শুকনো ডাল ভেঙে নিয়ে আসবে। তারপরে খেজুর ডালগুলাকে ঠিক এইভাবে ছোট ছোট টুকরো টুকরো করে একখানে জড়ো করে নেবে। ওইগুলো সব টুকরো হয়ে গেলে ওর মধ্যে আগুন লাগিয়ে দিবে ঠিক এইভাবে। তারপরে পলাশ পাতে মাছগুলোকে ঠিক এইভাবে মুড়ে নেবে। আগুনটা কিছুটা জাগ্রত হয়ে গেলে পলাশ পাতে পটলা করা যে মাছগুলো সেগুলো আগুনের মধ্যে চাপিয়ে দেবে। ওই পলাশ পাতের পটলাটাকে ঠিক এইভাবে আগুনের মধ্যে জাকা দিবে আর 10 থেকে 15 মিনিট ঠিক এইভাবে আগুন জ্বলবে। 10 মিনিট পর ঠিক এরকম অবস্থা হবে। তারপরে আবার খেজুর ডাল নিয়ে আসবে আর খেজুর ডাল এনে তার মধ্যে আবারও খেজুর ডাল দেবে। 20 মিনিট পর আমাদের মাছ পোড়া হয়ে গেছে, এর মধ্যে হালকা হালকা সেনও ছেড়ে দিয়েছে। তারপরে উপরে যে পাতার কালো অংশগুলো যেগুলো পুড়ে গেছে সেগুলো ঠিকঠাক ভাবে পরিষ্কার করে নিলাম। তাই আমরা মাছটাকে খুলে ঠিকঠাক ভাবে দেখে নিলাম আর দেখে নিয়ে ঠিক তেল দিয়ে নুন দিয়ে মালিশ করে, আর আমরা মাছটার মধ্যে যে তেলটা দিয়েছিলাম ডাবার নাম্বার 1 তেল, আর ডাবার নাম্বার 1 তেলটা মাছটার মধ্যে না দিলে এরকম স্বাদ কোনোদিনও পাবে না ভাই। আর মাছটার স্বাদ এখনো মুখে লেগে আছে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। টাটা বাই বাই, দেখা হচ্ছে আবারও কোনো একটা নতুন ভিডিওতে।